কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে আমরা দেখেছিলাম শ্যামলী নিজের সাধ্যমতো চেষ্টা করেছে অনিকেতকে লকআপ থেকে ছাড়িয়ে আনার, কিন্তু অরুণাভ এবার যেরকম প্ল্যান করেছে কিছুতেই ছাড়াতে পারছে না। নিয়ে এসেছিল অনিকেতের মাকে, দুর্গাপুর গিয়েছিল মন্দার রোহিণীর সাথে, যে মা এত বছর আড়ালে ছিল তাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিল, কিন্তু পারেনি অনিকেতকে ছাড়াতে। অরুণাভ অন্য চাল চালছে, ও সায়ন্তনকে গায়েব করে দেবে কিছুদিনের জন্য। পুলিশের সাথে হাত মিলিয়েছে, পুলিশ টাকা পাচ্ছে আর অরুণাভর সাথে হাত মিলিয়ে ও যা যা ইনস্ট্রাকশান দিচ্ছে সেই মতো কাজ করে যাচ্ছে। অনিকেত লকআপে চলে গেছে, ওর মা ওর সাথে একবার দেখা করতে চায়, সেই জন্য শ্যামলী নিয়ে এসছে মায়ের সাথে ছেলে দেখা করিয়ে দিতে। কিন্তু অনিকেত চায়নি যে ওর মা সকলের সামনে আসুক, তাহলে জোড়াবাড়িতে ভাঙন ধরবে, তোলপাড় হয়ে উঠবে। যেহেতু ছেলে বিপদে পড়েছে তাই মা ছুটে এসছে বাঁচাতে। ছেলেকে বলেছে যাওয়ার আগে আমি একবার দেখা করে যেতে চাই। ও বলেছিল যে আমি চাইনি যে তুমি এখানে এসো। বলছে দেখ বাবা, আমি যখন শুনলাম যে তুই খুব বিপদে পড়েছিস, আমি তোর বিপদে সামনে না এসে পারিনি, আমিও চাইনি। আমি যে অন্যায় করেছিলাম সেই অন্যায়ের জন্য আমি আড়ালেই রয়ে গেছি, কোনো দিন এখানে আসতে চাইনি। কিন্তু এই যে এই মেয়েটা আমাকে এমনভাবে জোর করলো, এমন নাছোড়বান্দা হয়ে গেছিল, ও তোকে অন্তর থেকে ভালোবাসে। এই মেয়েটাকে তুই আগলে রাখিস, ও তোকে সারা জীবন দেখবি সমস্ত বিপদ থেকে রক্ষা করবে। জানি না এই মেয়েটাকে। শ্যামলী চুপচাপ তাকিয়ে আছে, জানে না ওর পরিচয়। অনিকেত ওর মায়ের দিকে তাকিয়ে আছে, বলছে দেখ বাবা, তুই আর আসিস না আমার কাছে। ওর মায়ের কাছে গিয়েছিল বলেই আজ ওর এই চরম বিপদের মুখে পড়তে হয়েছে। বলল আমি ফিরে যাচ্ছি, আশা করি তুই ছাড়া পেয়ে যাবি, এই মেয়েটাই তোকে বিপদ থেকে রক্ষা করবে। যখন চলে যেতে উদ্যত সেই সময় অনিকেত পেছন থেকে মা বলে রেখেছে, আর দেখা করতে এসছে মামনি আর ওর বাবা। ওর মামনি শুনতে পেয়ে গেছে যে অনিকেত ওর মাকে মা বলে ডেকেছে। মনের মধ্যে তোলপাড় করে উঠেছে, যে ছেলেকে ছোট্ট থেকে বুকে আগলে ধরে মানুষ করেছে সে তার মাকে মা বলে ডাকছে, আর মামনিকে মামনি বলে, কোনো দিন মা বলেনি। যেহেতু গর্ভধারিণী নয় সেহেতু কি দূরে চলে গেল, এইটা মেনে নিতে পারছে না। ওর মাকে দেখে সূর্য চলে এসছে, অর্থাৎ অনিকেতের বাবা। বলছে যে তোমার সাহস হয় কী করে আমার ছেলের এখানে আসা, তোমার লজ্জা করে না? তুমি যেভাবে ছেলেটাকে ফেলে দিয়ে চলে গেছিলে সেই দিন আমি আজও ভুলবো না। ছেলেটা কাঁদতো আর বলতো মা কোথায় গেল, মা কোথায় গেল, জ্বরে কাঁপছে, আমি কিছু বলতে পারতাম না। সেই সময় এই অপরাজিতা এসে অনিকেতকে সামলেছে। তুমি ওকে ডেকেছিলে বলে ও আমেরিকা থেকে তোমার সাথে দেখা করতে গেছিলো, যার জন্য আজকে ও এই শাস্তি পাচ্ছে। তুমি ওর জীবনে একটা অপয়া, কিছু বলতে পারছে না। অপরাজিতা মল্লিক এসছে, তখন বলছে আমি দেখুন আপনার সাথে কোনো রকম কথা বলতে চাই না, তাও বলবো আমার ছেলের সাথে আপনি যোগাযোগ রাখার চেষ্টাও করবেন না। ও আমার ছেলে, আমি ওকে মানুষ করেছি, আমি চাই না ওর জীবনে আপনার কোনো ছায়া পড়ুক। কিছুতেই ওখান থেকে যাচ্ছে না। তখন অপরাজিতা বলছে যে সূর্য, তুমি এত করে বললে, তাও তো দেখো এখানেই দাঁড়িয়ে আছে, যাচ্ছে না। চুপচাপ ওর মা দাঁড়িয়ে কাঁদছে, অন্যায় তো করেই ছিল, অন্য পরপুরুষের সাথে চলে গেছিল। মনে মনে ভাবছে যে সূর্য আমাকেও তো এইভাবেই আগলে রাখতো, কিন্তু ওর ভালোবাসাটাকে আমি গ্রহণ করতে পারিনি, যেভাবে অপরাজিতা মল্লিককে আগলে রেখেছে। নিজে একটা চরম ভুল করেছিল, নিজের সন্তানকে ফেলে চলে গেছিল, কিন্তু রক্তের টানে একে অপরকে খুঁজে পেয়েছে। শ্যামলী বলল আমি ওনাকে পৌঁছে দিয়ে আসছি। শ্যামলী নিয়ে চলে গেল। অপরাজিতা মল্লিক অনিকেতের কাছে এসছে, বলছে বাবা তোকে খুব মেরেছে না, তোর খুব কষ্ট হচ্ছে,
তোকে ঠিক আমরা এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাব, তুই শিগগির বাড়ি চলে যাবি, তুই একদম চিন্তা করিস না। একবারও ওর মায়ের কথা বলতে দিল না। অনিকেত বলতে যাচ্ছিল যে তোমাকে আমি কষ্ট দেওয়ার জন্য কোনো কাজ করিনি, হ্যাঁ, যে তুমি আমায় ক্ষমা করে দাও। মনে মনে বলছে যে মামনি, তুমি তো আমাকে একবারও সুযোগ দিলে না কথা বলার। কিন্তু অপরাজিতা মল্লিকও ওই মহিলার কথা শুনতে চায় না অনিকেতের মুখে। নিজের সন্তানের মতোই বড় করেছে, তাই ওর ওপর অধিকার অসম্ভবভাবে পড়ে মামনির। ওর মায়ের সেখানে কোনো জায়গা নেই। জন্ম হয়তো দিয়েছে, কিন্তু মানুষ করেছে অপরাজিতা মল্লিক। দেখেছি পুলিশের সাথে শার্ট করে অরুণাভ একটা খেলা খেলছে। একটা বেওয়ারিশ লাশকে নিয়ে এসে বস্তির মতো একটা জায়গায় পুড়িয়ে দিয়েছে। সেখানে রিপোর্টারদের ভিড়, সকলে মিলে হইচই করছে। কে এখানে মরে গেল পুড়ে বুঝতে পারছে না। আড়ালে দাঁড়িয়ে আছে অরুণাভ আর সেই পুলিশ অফিসার। পুলিশ অফিসার বলছে যে কাজ হয়ে গেছে। তখন বলছে আপনি কি করে করলেন? বলছে ওই জিলেটিন ছিল, জিলেটিন দিয়ে আমি ডেড বডিটাকে পুড়িয়ে দিয়েছি, আমার কাজ শেষ। স্যার, এবার আমার ব্যবস্থাটা করুন। অরুণাও বলল চিন্তা করবেন না, দিয়েও ফোনে টাকা পাঠিয়ে দিল। বললো এবার খুশি তো? বললো হ্যাঁ। এরপরে আর কি করতে হবে আমাদের বলবেন, আমরা সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেবো। বলছে যে জোড়াবাড়িতে একটা গাড়ি আছে, সেই গাড়িটাতে কিছু জিলেটিন স্টিক লাগিয়ে দেবেন তো, তাহলে সব দিক থেকেই অনিকেতকে ফাঁসানো যাবে। আমার তো খুব ইচ্ছে ছিল অনিকেতকে ওইভাবে পুড়িয়ে মারি, কিন্তু সেটা তো সম্ভব হচ্ছে না। এবার আর ও কিছুতেই ছাড়া পাবে না, ওর চরম শাস্তি হবে। তারপরে দেখেছি ডেড বডিটা নিয়ে চলে গেল পুলিশের লোকজন। সেখানে রিপোর্টাররা ভিড় করেছে, পুলিশ অফিসারকে জিজ্ঞেস করছে, বলছে কে ছিল, কার ক্ষতি হলো। তখন উনি বলছেন যে আমাদের মনে হচ্ছে স্টেট ভার্সেস অনিকেত মল্লিক মামলায় সায়ন্তন নামক একটি লোকের মৃতদেহ পাওয়া গেছে। যতদূর মনে হচ্ছে ওনাকে মার্ডার করা হয়েছে। এরা তো অবাক যে কি করে হলো, জানতে চাইছে। অরুণাভ খুব মজা পাচ্ছে, ভাবছে পুলিশও ওর নির্দেশ মতো কাজ করছে। এই সায়ন্তন মার্ডার হয়ে গেল, এই কেসটাও অনিকেতের ঘাড়েই চাপিয়ে দেওয়া হলো। দুটো খুনের মামলা ওর মাথায় ঝুলবে, কিছুতেই ও আর বেরোতে পারবে না জেল থেকে। ওর হয় যাবজ্জীবন হবে, নয়তো ফাঁসির হুকুম হবে। প্রমাণ করতে পারবে না শ্যামলী যে অনিকেত নির্দোষ। চরম বিপদে পড়ে গেল অনিকেত। অরুণাভ পুরো প্ল্যান করে এগোচ্ছে। দেখেছিলাম জোড়াবাড়িতে সকাল হয়েছে, মামনি আনাজ কাটছে আর মনে মনে চিন্তা করছে যে অনিকেত ওর ছেলে, ও আমার সামনে আরেকজনকে মা বলে ডাকলো, কি করে পারলো? একটুর জন্য ছুরিতে হাতটা কেটে যেত, অন্যমনস্ক ছিল। রোহিণী দূর থেকে দেখতে পেয়েছে, দেখতে পেয়ে ছুটতে ছুটতে এসছে, মা তুমি কি করছো, এক্ষুনি তো তোমার হাত কেটে যেত। শ্যামলী এসছে, অনন্যা নিয়ে এসছে। শ্যামলী বুঝতে পেরেছে যে ম্যাডাম কেন অন্যমনস্ক। অনন্যাকে বলল ওনার মনের মধ্যে কি চলছে বুঝতে পারছি, কিন্তু ওনাকে বোঝাতে হবে যে সব কিছুই ঠিকঠাক আছে, আপনি মন খারাপ করবেন না, আপনার ছেলে আপনার কাছেই ফিরে আসবে, ওর মায়ের কাছে যাবে না। তবু মন মানতে চাইছে না অপরাজিতার, তাই অসাবধানতাবশত হাত কেটে যেত। নিজের মনেই বলছে আমি কিছুতেই ভাবতে পারছি না অনি ওর মার সাথে যোগাযোগ করেছে, নিশ্চয়ই আমাদের ভালোবাসায় কোথাও খাত ছিল, না হলে ওর মাকে খুঁজে বার করলো। যে বাবা বলেছিল তোর মা মরে গেছে, আকাশের তারা হয়ে গেছে, সেই বাবাও জানতে পারেনি কখন কবে তার ছেলে নিজের মায়ের সাথে দেখা করেছে, তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। সূর্য বলেছিল যে এখন তোমার বয়স হয়েছে, তোমার পাশে একজন শক্ত কাঁধ দরকার, সেই জন্য তুমি তোমার ছেলেকে খুঁজে বার করেছো। যখন ছোট ছিল ফেলে চলে গেছিলে, সেটাই তো এখন কথা। তুমি চাইছো অনি তোমার পাশে থাকুক,
কিন্তু সেটা হবে না। অনি আমার ছেলে, আমি ওকে তোমার কাছে কিছুতেই যেতে দেবো না। তোমার ছায়া ওর জীবনে পড়লে ওর জীবনটা ছারখার হয়ে যাবে। দেখতেই পাচ্ছ তোমাকে বাঁচাতে এসে আজ ওর কী হাল হয়েছে, লকআপে আছে। ওকে আমরা ঠিক ছাড়িয়ে নিয়ে যাব, কিন্তু তুমি আর কোনো রকম যোগাযোগ করবে না। ওর মা কিন্তু একটাও কথা বলেনি, নিঃশব্দে কেঁদে গেছে। সবটা মনে মনে স্বীকারও করেছে যে ও ভুল করেছে, তার কোনো ক্ষমা হয় না, তাই চলে গেছিল। অনিকেতের মনেও প্রবল ঝড় উঠেছে। একদিকে মা, একদিকে মামনি, বাবা, সবাই নিজের জায়গায় সঠিক। ও কি করবে? মামনির কাছে গেলে ও তো নিজেকে ফেস করতে পারবে না যে মায়ের সাথে কেন দেখা করেছিল, এই প্রশ্ন তারা করে ফিরবে। এইবার শ্যামলীর পরীক্ষা, যে অরুণাবর চালকে মাত দিতে পারবে কি না। একটার পর একটা বদমাইশি বুদ্ধি এঁটে যাচ্ছে। কিভাবে শ্যামলী রক্ষা করবে অনিকেতকে? আদৌ কি বাড়ি ফিরিয়ে আনতে পারবে, নাকি ওর জেল হাজত হয়ে যাবে? দেখতে থাকবো ধারাবাহিকটা। কেমন লাগছে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।